सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भित्तात्तिहं पनुतपाल्भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गपवधू स्वदर्श पूर्णानुरागरससागर सारमूर्ति साराधिका मयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबुदातु संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषि त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम
Ram Ram Hare. Akamaha sarvakamo va mokshakamo daruti tivrena bhakti yogena jajet purusham. Akamaha sarvakamo va mokshakamo daruti tivrena bhakti yogena jajet purusham param. Gauriya Goshtipati Srila Bhakti Siddhanta Saraswati Goswami Prabhupada পরমহংস জগৎগুরু জানিয়েছেন, গৌড়ীয়গণ নিজেদের যা কিছু বিশেষ থাকুক না কেন, যোগ্যতা থাকুক না কেন, তারা কখনোই সেই সব যোগ্যতা, সেই সব বাহাদুরির ওপর কখনোই দাবি করেন না, কিছু কৃতিত্ব দাবি করেন না। তারা সমস্ত কিছু কৃতিত্ব দাবি করেন সেই মূল আকর্ষণে। সেইখান থেকেই সমস্ত শক্তি আসছে, আমার মধ্যে সঞ্চারিত হয়ে সেই সবগুলো করাচ্ছে। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, গৌড়ীয়গণ তারা কখনোই নিজের কোনো যদি বিশেষ যোগ্যতা থাকে তারপর কতই কৃতিত্ব দাবি করেন না। তারা সমস্ত কিছুই আকর স্থানেতে আরোপ করেন। তারা জানেন যা কিছু হচ্ছে সব আকর স্থান থেকে, মূল স্থান থেকে আমরা সঞ্চারিত হচ্ছি। এইভাবে তারা নিরভিমান হয়ে তাদের ভজন জীবন যাপন করেন। তৃণাদপি সুনিজ ভাব, এটা কোনো মুখের কথা নয়। আমরা অনেকেই তৃণাদপি ভাবের গল্প করি, গল্প শুনেছি বা গল্প করে থাকি। তৃণাদপি সুনিজ ভাবের সম্বন্ধে প্রভুপাদ বলতে গিয়ে বলছেন, কিছু আঁকুপাকু ভাব, কিছু কপটতা, বাইরের মিষ্টি ব্যবহার, দৈন্য, এটা বাস্তবিক তৃণাদপি নয়। বাস্তবিক এটাকে তৃণাদপি ভাব বলা যায় না। তৃণাদপি ভাবের মূলে রয়েছে বাস্তবিক শরণাগতি, নিজেকে সবচেয়ে নিম্নমানের, আমি আমার মতো ঘৃণ্য আর জগতে কেউ নাই, এই বিচারটা সেখানে সংশ্লিষ্ট রয়েছে। যেখানে এই ধরনের বিচার নাই সেখানে তৃণাদপি ভাবের মাধ্যমে নিজেকে জাহির করার একটা প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। সেখানে তৃণাদপি ভাব নাই, যেখানে কৃত্রিম তৃণাদপি ভাবের প্রচার করার চেষ্টা, এর মাধ্যমে তৃণাদপি ভাব তো নয়ই, বরঞ্চ এটাকে জাহির করার চেষ্টা, আমি কত বড় তৃণাদপি হয়েছি, এটা ছাড়া অন্য কিছু নয়। প্রভুপাদ জানাচ্ছেন, তৃণাদপি ভাব মানে হলো কিছু আঁকুপাকু ভাব, কিছু দৈন্য দেখানো বাইরে, এটা নয়। যার জীবনেতে বাস্তবিক ভাবকে কোনোরকমভাবেই কোনো লাভ পূজা প্রতিষ্ঠার গন্ধমাত্র সেখানে উপস্থিত নাই, বিন্দুমাত্র গন্ধও নাই সেখানে, সেখানেই তৃণাদপি ভাব থাকার সম্ভাবনা আছে। বাকি কোনো জায়গায় তৃণাদপি ভাব দাবি করলেও তৃণাদপি ভাব হয় না। আমরা আমাদের এই তৃণাদপি ভাবের যে একটা সিদ্ধান্ত আমরা জানি মহাপ্রভুর শিক্ষা থেকে, সেটা আমরা অসুর রাক্ষস এদের প্রতি প্রয়োগ করব না। প্রভুপাদ বলছেন নিশ্চিত পরিমাণে আমরা কোনো রাক্ষস অসুর এগুলোর প্রতি আমরা তৃণাদপি দেবব দণ্ডবোধ করি, এটা নয়, এটা শাস্ত্রে নিষেধ আছে। প্রভুপাদ বলছেন এগুলো নিষেধ। তৃণাদপি ভাব প্রকাশ করতে হবে বাস্তব সেই মহাত্মার সামনে, যার সামনে এলে আমার মাথা সত্যি নিচু হয়ে যায়, তার আদর্শ, তার আচার আচরণ, সিদ্ধান্ত বিচার, সেখানে আমার মাথা নিচু করার কথা প্রভুপাদ বলছেন। সেখানে আমি দৈন্য প্রকাশ করব, দৈন্য যেখানে সেখানে করব না, কোনো অসুরের কাছে করব না, হিরণ্যকশিপুর কাছে এমনি বাইরের মিষ্টি কথা হয়তো বলে ছেড়ে দিতে পারি। প্রভুপাদ বলছেন যদি বাস্তবিক পক্ষে তৃণাদপি প্রয়োগ করতে হয় তাহলে শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছেই প্রয়োগ করা উচিত, কারণ সেখান থেকে আমরা কৃপা শক্তি পাব। যত আমরা নিচু হব
তত আমাদের সেখানে কৃপাশক্তির সঞ্চয় হবে। উদাহরণ দিচ্ছেন, যেমন বৃষ্টি হয়তো কোনো জায়গায় হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি যদি পাহাড়ের ওপর পড়ে, পাহাড়ের ওপর যদি সেই বৃষ্টি পড়ে, সেই বৃষ্টি পাহাড়ের ওপর থাকতে পারে না। সেই বৃষ্টি পাহাড়ের গা বেয়ে নিচে চলে আসে, যেখানে নিম্ন জায়গা আছে সেখানেই জড়ো হয়। যেখানে অহংকার রূপী গর্ব পর্বত রয়েছে, যেখানে অহংকার রূপী গর্ব পর্বত রয়েছে, নিজস্বতা রয়েছে, সেখানে কৃপার কোনো শক্তি দাঁড়াতে পারে না, সেখান থেকে গড়িয়ে সেটা নেমে চলে যায়। আমরা তিনাদবী ভাবের মানে প্রভুপাদ বলছেন, ওই যে ঘাসের থেকেও নিচু হব, এই ব্যাখ্যায় বলছেন, যদি আমি ঘাসের উপর পদার্পণ করি, পাটা তুলে নিলে ঘাস আবার মাথাটা সোজা করে। ঘাসের উপরে যখন এই পাটা দিই, তখন সেই সময় মাথাটা নিচু হয়, কিন্তু যখন ছেড়ে চলে যায় আবার মাথা উঁচু। আমাদের সেইটুকু মাথা উঁচু করা চলবে না, সেইটুকু মাথা উঁচু করাও চলবে না। সেই জন্য প্রভুপাদ বলছে, সেখানে ঘাসের থেকেও, ঘাসের যে ডগাটা আছে, যেটা ছেঁটে দিলে পরে ডগাটা দেখা যায় না, যেটাকে কোনো ছাগলে খেতে পারে না, ভেড়াতে খেতে পারে না, গরুতে খেতে পারে না, খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি এতটাই নিচু হব, যেখানে ছাগলে আমাকে খেয়ে সাবার করে দেবে, এটা আমি সুযোগ দেব না। এই তৃণাদবী ভাব মানে কিছু মিষ্টি কথা, কিছু মিথ্যে কথা, এগুলো নয়। তৃণাদবী ভাবের গোপন উদ্দেশ্য হল ভগবানকে সন্তুষ্ট করা। প্রভুপাদ বলছেন, যার 100 থেকে 100 ভাগ গৌরাঙ্গ চরণে শরণাগতি নাই, যার 100 থেকে 100 ভাগ গুরুচরণে গৌরাঙ্গ চরণে শরণাগতি নাই, তিনি কখনোই অপ্রাকৃত সত্য কথা বলতে পারবেন না। নিষ্ঠুর সত্য কথা বলতে গিয়ে তার ভেতরে ভয় উৎপন্ন হবে। তিনি চিন্তা করবেন, জগৎবাসী সবাই যদি আমাকে ছেড়ে দেয়, তখন আমার প্রতিষ্ঠা আমি কোথায় পাব? তিনি ভীত হয়ে যাবেন। কিন্তু যিনি সর্বাঙ্গীনভাবে শরণ নিয়েছেন গৌরাঙ্গ চরণে, তিনি অপ্রাকৃত জগতের সত্য কথা আচরণ মুখে বলবার সাহস রাখেন। তারই সাহস আছে অন্য লোককে কোনো কথা বলে ফেললে তারপর আবার ক্ষমা প্রার্থনা করবে, আমি উইথড্র করলাম আমার কথা। তারা বলবে, আমার কথাটা আমি উইথড্র করলাম, আমাকে ক্ষমা করবেন। কিন্তু গুরু বৈষ্ণবের কথা কিন্তু ফেরত আসে না। ওটা যে ধনুষের প্রত্যঞ্চা থেকে যখন ধনুক বেরোয়, সেই তীর যখন চলে যায়, লক্ষ্যভেদ করে, আর সেখান থেকে ফিরে আসবে না। গুরু বৈষ্ণব কখনোই কারো কাছে বলবে না, প্রভুপাদ জীবনেও বলেননি যে আমার এই কথাটা আমি উইথড্র করে নিলাম, আমি ভুল বলেছি। দুর্বল ব্যক্তির অনেক সমস্যা, তারা যদি অনুকরণ করতে চায় তাহলে তাদের মৃত্যু অবধারিত। ওই জন্য যে কোনোভাবে গুরু বৈষ্ণব এত স্নেহ, তারা কিছুতেই ওকে মরতে দেবেন না। ঘুরে ফিরে কঠোরভাবে যে কোনোভাবে বাস্তবিক অনুগত্যের রাস্তায় তাকে ফেলবার চেষ্টা করেন। সেটা ফেললেই এবার গাড়িটা যাবে। গাড়ি যখনই রেল থেকে ডিরেল হয়ে যায়, যখন লাইন থেকে বিচ্যুত হয়ে যায়, তখন যত টানা হেঁচড়া করে যাবে না, যাবে কি করে? তো ডিরেল হয়ে গেছে। যদি সেটা লাইনের ওপর থাকে তাহলে সেটাকে টানা ধরলে, আর যদি জোড়া থাকে তারা টানবে। আর যদি 22টা বগি নিয়ে যাচ্ছে ইঞ্জিন, অনেক হর্স পাওয়ারের পাওয়ার আছে তার, কিন্তু পেছনের দুটো বগি যদি ডিরেল হয়ে যায়, লকিং যদি খুলে যায়, তাহলে ইঞ্জিন বাকি বগিগুলোকে নিয়ে চলে যাবে, বাকি দুটো বগি পড়ে থাকবে। এটা হলো আনুগত্যের কথা। যেসব গুরু বৈষ্ণব তাদের গুরুবর্গের আনুগত্য করে এসছেন, নিজের জীবনকে কুকুর বেড়াল মনে করেন, আমার কোনো মূল্যই নেই, তাদেরই শক্তি আছে। তৃণাদবী হলেই তখন ভয়ঙ্কর শক্তি, সিংহের মতো। তৃণাদবী না থাকলে হয় না। এই কথাগুলো অঙ্কের মতো মিলিয়ে বলা যায়।
কিন্তু লোকে বুঝতে চায় না। ওই জন্য আনুগত্যের রাস্তায় যদি বিন্দুমাত্র যদি আমি নিজের কোনো কিছু বজায় রাখতে যাই, সেখানে আমি আমার নিজের সর্বনাশ যেখানে কিছুই হয়তো নয়। প্রভুপাদকে একজন লোগো করেছেন, এমন একটা কিছু একটা কোনো কারণে একটা কিছু এঁকে দেখিয়েছেন, সেটাকে একজন অনুমোদন করছেন মঠের। প্রভুপাদের কাছে দেখানোর পর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেছেন, অপ্রাকৃত ক্রোধ। কে করলো এটা? কে করলো? গরুর ভগবানকে দিয়ে ওর সেবা করানো, ওর সেবা, এটা কে করলো? কে করেছে? আমাদের কোনো অধিকার নেই কোনো বৈষ্ণবকে কারো অন্য বৈষ্ণবের কাজে লাগানো। এটা গুরুদেব তার আনুগত্যে যারা রয়েছেন তাদের বলেন এটা করো সেবা, কিন্তু আমার অধিকার নেই। আমি ওকে অন্য একটা বৈষ্ণবের সেবার দিকে লাগিয়ে দিলাম, ওকে ও সেবা লাগিয়ে দিলাম, আমার অধিকার নেই। এই অধিকার আমাকে কে দিল? এই অধিকার আমার নাই। যেখানে প্রভুপাদ প্রত্যেকটা বিগ্রহের নাম দিয়েছেন বিনোদ প্রাণ, বিনোদ, এইভাবে বিনোদ দিয়ে নাম দিয়েছেন। একজন কি করেছেন, প্রভুপাদকে অতিক্রম করে রাধা বিনোদ বলে লিখেছেন। প্রভুপাদ দেখে একেবারে লাল হয়ে গেছে। প্রভুপাদ, কে করলো এই কথা? এটা কে করলো? কোন ব্যক্তি এটা করলো? তার কি আনুগত্য আছে? এ কে এটা? এই বিনোদ যে আছে এর মধ্যেই লুকিয়ে আছে। এই যে এর মধ্যে যে বিনোদ প্রাণ, এর মধ্যে লুকিয়ে আছে রাধারানী, তা আলাদাভাবে আর দেয়া এটা অতিক্রম করত। সেই সময়তে আমরা দেখেছি কোনো ব্যক্তি, যেমন সন্তোষ পরম সন্তোষ সিং মহারাজ বাচ্চা ছেলে, ও যখন লিখেছিলেন যে জীবের স্বরূপ হয় গুরুর নিত্যদা, তখন কিন্তু প্রভুপাদ রেগে যান, তখন কিন্তু মুচকি হেসেছিলেন। এত ছোট্ট বাচ্চা কি করে এই বুদ্ধিটা জানলো? অনেকে কিন্তু নালিশ করেছেন, দেখুন এই কি করছে, এই ছোট বয়স এখনই। তাহলে কোনটাতে অতিক্রম হয়, কোনটাতে ভক্তি হয়, সেটা একটা রহস্যময় বিষয়। আমি এটা বুঝি না। সেখানে কিন্তু প্রভুপাদ বলেননি, বললেন এটা ঠিকই বলেছে, বাচ্চা ছেলে কিন্তু বলেছে ঠিকই, জীবের স্বরূপ কিন্তু গুরুর নিত্যদা। আমরা কৃষ্ণকে কোথায় দেখতে পাই? আমরা তো দেখতে পাই না। একজনের ক্ষেত্রে যিনি বাড়াবাড়ি করছিলেন, তার ক্ষেত্রে প্রভুপাদ বলেছিলেন দোষটা আমার, আমি তো তাকে ভক্তি কি বলে কি বস্তু শেখাতে পারলাম না, দোষটা তো আমার, আমার ভক্তি নেই, আমি ভক্তিহীন, তাই জন্য তাকে এতদিনও আমি শেখাতে পারলাম না ভক্তিটা কাকে বলে, আমি কাকে বলে ভক্তি, এটা এখন আমি শেখাতে পারলাম না। আমার এটা দোষ, কপালের দোষ, আমার ভক্তি নেই, এই জন্য শেখাতে। এটাকে ভক্তি হয় না, এটাতে ভক্তি হয়, এক চুল এদিকে গেলে পতন হয়ে যায়, এগুলো আমি জানতে পারি। এগুলো আমার অনেক বুদ্ধি আছে, কিন্তু এইগুলো আমি জানতে পারি না, কোনটাতে অবমানন হয়ে যাবে, কোনটাতে কি হবে, এত কিছু প্রভুপাদের কাছে শোনার পরেও আমাদের সেই অবস্থা। প্রভুপাদ বলছেন স্বর্গের দেবতারা পর্যন্ত অহংকারে মত্ত থাকেন। স্বর্গের যে দেবতারা, তারা অহংকারে মত্ত থাকেন। তাদের যোগের অনিমা, মহিমা, লঘিমা, প্রকাম, কাম ইত্যাদি সব যোগের সিদ্ধি স্বাভাবিকভাবেই তাদের জীবনে আছে বলে তাদের কোনো ব্যাধি ক্লম কিছু নাই, তাদের রোগ ব্যাধি কিচ্ছু হয় না। তারা প্রচুর পরিশ্রম করলেও গায়ে ঘাম হয় না, কিচ্ছু হয় না, কোনো ব্যাধি ক্লম কিছু নাই। প্রভুপাদ বলছেন উপদেশামৃতি আছে, আমাদের চোখ নেই। প্রভুপাদ বলছেন এরা দেদার ভোগের মধ্যে রয়েছে, এদের এত ভোগ, যে কোনো মুহূর্তে যা জিনিস চাইব তাই পাব। আমি যদি কোনো মানুষকে মর্তধামে রয়েছে, এখান থেকে কী বলছে আমার নামে, ওখানে শুনতে পাব। বহু দূর শ্রবণ ক্ষমতা, যোগসিদ্ধি, বহু দূরে কোনো ব্যক্তি কি করছে সেটা দেখতে পাওয়া, এগুলো বৈষ্ণবের স্বাভাবিক যোগসিদ্ধি হয়। তাদের শরীর এখানে রয়েছে,
বাহ্য দৃষ্টিতে চলে যায় কোথায়, যেমন ভগবান দাস ভজমা তিনি কালনায় রয়েছেন, একজন বৈষ্ণব একজন নামকরা লোককে পাঠিয়েছেন, আপনার বাবার কৃপা নিয়ে আসুন। ওখানে ঢোকবার আগেই দেখছেন লাঠি নিয়ে তীরে আমরা তাড়া করছেন, দূর হ দূর হ। তিনি ভাবলেন আমাকে গালাগাল দিচ্ছে, চলে গেলেন। কিন্তু পরবর্তীকালে যখন সেই ব্যক্তি গিয়ে ওই বৈষ্ণবকে বললে, বাবা আমাকে মেরে মারতে এসে তাড়িয়ে দিলেন, তা তো হতে পারে না, কি করে হয়? বলে হ্যাঁ, আমাকে বললেন দূর হ দূর হ বলে। ঠিক আছে আমি দেখব। বাবার কাছে তিনি, তার পরিচয় ছিল, বাবা ভালোবাসতেন তাকে, যে আপনার কাছে একজন কৃপা নিতে এসেছিল বিকেলবেলা, তাকে আপনি লাঠি নিয়ে, বাবা তা সে কোনো অন্যায় করেছে? বলতো তা তো করিনি আমি। তাহলে বলছে লাঠি নিয়ে, ওহো গোবিন্দ মন্দিরে তুলসী খেয়ে যাচ্ছে ছাগল, হ্যাঁ গোবিন্দ মন্দির বৃন্দাবনে, আর বাবা হচ্ছে কালনায়, বাবা কালনায় আর গোবিন্দ মন্দির ওখানে। পরে পত্র লিখে ওই বৈষ্ণব জানলেন ওই তারিখে সত্যি গেট খোলা ছিল, সেখানে ঢুকে সমস্ত তুলসী খেয়ে নিয়েছে। তাহলে এটা কিন্তু যোগসিদ্ধি, এটা কিন্তু বাবা ভগবানের কাছে চায়নি, এটা ভগবানের কাছে কিন্তু চায়নি, না চেয়েই কিন্তু এমনি এসে গেল, স্বাভাবিকভাবে এসে গেল। প্রহ্লাদ মহারাজ চায়নি, তা কিন্তু চাইনি এটা, কিন্তু এমনি হয়ে গেল। এই জন্য না চেয়েও যে যোগসিদ্ধি প্রহ্লাদ মহারাজ হয়ে গেছিল, আগুন তাকে পোড়াচ্ছে না, বিষের বিস্তম্ভন অগ্নিস্তম্ভন এগুলো হয়ে যাচ্ছে। প্রবাদ বলছেন স্বর্গের দেবতাদের এত সমস্ত সুবিধে, তারা মনস্থির খাওয়া খুব অসুবিধে, একমাত্র শঙ্কর ভগবানের কথা আলাদা, তার কথা আসছে না, বাদ বাকি প্রচণ্ড মুশকিল তাদের। তাদের ওই কর্মফলগুলো এবার জমা রয়েছে, তাদের কর্মফলগুলো এবার জমা থাকছে। এবার এই দেবতা জন্মের পর কি হবে তার হিসাব নিকাশ হবে যাবে। প্রবাদ বলছে এদের হিসাব নিকাশ হবে, এখন জমা হচ্ছে কর্মফল, এখন করে যাক, এখন তো ভগবান ক্ষমতা দিয়েছে দেবতা, এখন তো কিছু করা যাবে না, এখন করুক। সেইভাবে বলছেন যাদের যেসব দেবতাদের মধ্যে একটু সচেতনতা আছে তারা আফসোস করছেন, তারা ভাগবতে আছে পঞ্চম স্কন্ধে, তারা ভগবানের কাছে প্রার্থনা করছেন যে আমাদের এই যে দেবজন্ম, এই দেবজন্মের পরেতে যদি আমাদের কিছু ভালো সুকৃতি থাকে, তাহলে আমাদের ভারতাজিরে ভারতবর্ষের মধ্যে আমাদেরকে জন্ম দেবেন, সেখানে মনুষ্য জন্ম লাভ করে আমরা হরিভজন করব। ভাগবতে এটা আছে, গুরুদেব প্রায়ই বলতেন দেবতারা পর্যন্ত এই ভারতবর্ষের ভূমিতে আবির্ভাব হয়ে তারা মনুষ্য জন্ম লাভ করে হরিভজন করে উঠতে চান। কারণ হিসেবে প্রভুপাদ বলছেন দেবতাদের এত সুবিধে, এত ভোগবিলাস চারিদিকে, এত যোগসিদ্ধি, তাদের পক্ষে ভগবত চরণে মনোনিবেশ করা কঠিন হয়। কিন্তু মনুষ্য জন্মে আয়ু মাত্র 50-60, কেউ 40 চলে যাচ্ছেন জগৎ থেকে। এই অল্প সময়ে রোগ ব্যাধিতে পরিপূর্ণ, ক্ষমতা অত্যন্ত অল্প, মেধা অত্যন্ত অল্প, এর মধ্যে তাদের দৈন্য হওয়ার সম্ভাবনা থাকে, কারণ তাদের প্রতি পদেই বিপদ চারিদিকে। দেবতাদেরও বিপদ আছে, কিন্তু সুবিধা অনেক বেশি। এইভাবে বলছেন ধীরে ধীরে এই দেবতাগণ যারা বিশেষ বিচার সম্পন্ন, তারা ভগবানের কাছে প্রার্থনা করেন যে আমি যেন এই জগতে, আমরা যেন এই পৃথিবীতে, এই ভারতবর্ষে, অন্য জায়গায় নয়, আমাদের দেবজন্মের পরে যেন আমরা ভারতবর্ষে মনুষ্য হিসেবে জন্মাই এবং হরিভজন করতে পারি, দৈন্য হয়। কাজেই দৈন্যটা যে কত বড় জিনিস এটা গল্প করে বোঝানো যাবে না। যার জীবনে এটা অনুভব হয়েছে তিনি ছাড়া আর কেউ জানেন না। এটা অনুভব জোর করে করিয়ে দেওয়া যায় না। প্রভুপাদ কাউকে করিয়ে দিতে পারবেন না, তোকে অনুভব করিয়ে দেবো, হ্যাঁ পারেন, অনুভব করিয়ে দিতে পারেন যদি সর্বাঙ্গীন শরণাগত হয়। 100 বার শরণাগতি, সে প্রতিজ্ঞা করে বলবে শালগ্রাম ছুঁয়ে, নৃসিংহদেব ছুঁয়ে, যে আমি কোনো কিছুর উপর নির্ভর করছি না, জগতের কেউ নেই, কোনো কিছু বস্তু নেই,
কারুর ওপর আমি নির্ভর করছি না, একমাত্র প্রভুপাদ আপনার উপরেই নির্ভর করছি। এটা যদি বলতে পারে, সেই মুহূর্তে প্রভুপাদ তাকে শক্তি সঞ্চার করতে পারেন। গুরু বৈষ্ণবের সে ক্ষমতা আছে। এখানে থেকে প্রভুপাদ ইংল্যান্ড, ইউরোপ এখানে শক্তি সঞ্চার করছেন। বনগোসাই মহারাজকে রানী এলিজাবেথের সামনে কি বলতে হবে, গোসাই মহারাজকে এগুলো ক্ষমতা দিচ্ছেন, গোসাই মহারাজকে দিচ্ছেন। বন গোসাই মহারাজ ভক্তিবোধ তীর্থ গোসাই মহারাজকে দিচ্ছেন। যখন গোসাই মহারাজ একদল তার্কিক ব্যক্তিকে বলেছিলেন আপনি ভগবান দেখাতে পারেন, বলে সকালে আসুন দেখাবো, বলে দিই, ব্যাস এবার হয়ে গেল। হচ্ছে প্রভুপাদকে ভাবছেন প্রভুপাদ কী করব, সকালে বলে দিই ভগবান দেখাবো। কিন্তু ওই দাঁত মাজতে মাজতে লনে ওই যখন বাগানের মধ্যে দেখছেন বিগ্রহ দাঁড়িয়ে রয়েছে। ওই বিগ্রহ কিন্তু এনেছিলেন, ওই গৌরীয়দের পত্রিকায় বেরিয়েছিল, প্লেনের থেকে নামছেন বিগ্রহ এই কোলেতে এরকম নামছেন, সেই বিগ্রহ কে কোথায় করলো কি জানে। কাজেই প্রত্যেকটা জিনিস নির্ভর করে। গোসাই মহারাজ কিছুদিন আগে একটা আর্টিকেলই প্রকাশ করার কি একটা চলছিল, তার মধ্যেই বলছিলেন সমস্ত কিছু নির্ভর করছে একটা গোড়ায়, একটা গোড়া, সে গোড়াটা যদি শক্ত হয় বাকি সব এমনি হয়ে যাবে, এমনি হবে। গোড়াটা, সেই গোড়াটা হলো কি, বাস্তবিক শরণা। নিজ চেষ্টা বলপতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর। এটা হওয়া খুব কঠিন, এটা কোনো মতেই হতে চায় না, কোনো মতে বিশেষ করে যারা দূষিত অন্ন খেয়ে ফেলেছেন, বিশেষ একটা জায়গাকার, সেটা খুব কঠিন। এই একটাও নেই, এটা ওদেরই ভক্ত বলেছিলেন, যারা এই অন্ন খেয়ে তাদের মুশকিল, খুব মুশকিল। একবার যদি ওখানে ঢুকে ওই খোঁয়াড়ে খুব, তাতে কিছুতেই হতে চায় না, ওই একটা অভিশাপের মতো। যাদের ওই লিঙ্ক ছিল না, কিছুতেই হতে চায় না, এরা অভিশাপের মতো একটা, কি একটা অভিশাপ নেমে এসছে, কিছুতেই বোঝা যায় না যে কোথায় গণ্ডগোলটা আমার হচ্ছে। প্রভুপাদের শক্তি বৃথা যাবে না, যারা চায় তারা নিশ্চয়ই পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল এটা ভাগবতী মহাপুরাণেরই। আমরা এই সব যে ওষুধগুলো, এই যে অপারেশনগুলো আমাদের উপর হচ্ছে, এতে যদি আমি বিমর্ষ হয়ে ভেঙে পড়ি তাহলে হবে না। আমরা ভেঙে পড়লে হবে না, মনে তো এইবার আমার সুযোগ হচ্ছে, এবার আমি উঠব, এইগুলো শুনছি মানেই এইবার আমি তৈরি, আর কোনো বাবা আটকাতে পারবে না। গুরুদেব আমাকে টান মেরে বার করে দিলেন, এর মানে হলো আমাকে কৃপা করবেন। একজনকে বামন গোস্বামী মহারাজ পুরুষোত্তম ধামে এক ব্যক্তির থেকে, তারই গুরু ভাইয়ের থেকে হরিনাম নিয়েছিলেন, আমি আর বিশেষ বলবো না। এখানে এসে ঘরে বসেছেন বামন গোস্বামী, বলছে অনেক লোক পুরীতে, সেখানে আমিও নিচের ঘরে ছিলাম। এবার সেই ছেলেটি এবার বারবার একটা করে প্রশ্ন করছেন। বামন গোস্বামী লাস্টে বললেন একে সবাই মিলে ধরে বাইরে বার করে দিয়া। শিক্ষিত ছেলে, কিন্তু বিরাট শিক্ষিত, দেবানন্দ গৌড়ীয় মঠে এরকম শিক্ষিত আর বোধহয় নেই। ওকে বললেন ওকে বার করে দিয়া, সবাই চ্যাংদোলা করে বার করে দিয়া। ওর কিছু আনুগত্য নেই, ও কিছু বোঝে না, নিজেকে বিরাট বুদ্ধিমান মনে করে। তারপরে যখন দৈন্য করে কেঁদে এসে পড়লেন, তখন আশ্রয় দিলেন, সেই হরিনাম ক্যান্সেল করে আবার হরিনাম দিলেন, আবার দীক্ষা দিলেন, কি করে নাম করতে বুঝিয়ে দিলেন। মহাজনগণের ক্রিয়াকর্ম বোঝা যায় না, পাইয়দৃশ্যে মনে হয় কোনো দয়া নেই, মা নেই, এত করছি তবুও নাম পাই না, এই ভাবনাটা আসে বেশিরভাগ, 100 ভাগের মধ্যে 99, এত করি তবু নাম পাই না। তুমি কি নামের জন্য করছি? আমি কি নামের জন্য করেছি? এত করি নাম পাই না মানে, এত করি নাম পাই না মানেটা কি হলো? তার মানে নিশ্চয় আমার প্রতিষ্ঠার ইচ্ছা আছে। যেখানে আমি গুরুদেবের ঝ্যাঁটা লাথি খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি, সেখানে আমার আর কি থাকতে পারে অভিমান? যেখানে প্রত্যক্ষ অপমান করছে, আমি হরিকথা বলে যাচ্ছি, তখনও তো ওদের বুঝছেন না যে হরিকথাটা আমি কোনো প্রতিষ্ঠার জন্য বলছি না। এই যে ছোট ছেলেগুলো এসছে, এদের মাথা ঘুরে যাচ্ছে, জন্ম থেকে খালি ঐশ্বর্য, অ্যান্ড গোলে একাকার হয়ে গেছে, যেমন মাথায় তিলক করছে, অথচ আমাদেরও হয় না। কি করে হয়? একবারে নরম হয়ে গেছে বাচ্চা, কি আশ্চর্য। এই জন্য বলা হচ্ছে এইগুলো যখন আমার
ওপরের থেকে আসবে এই শাসনগুলো, তখন ধরতে পারে আমার চমৎকার, এবার উন্নতি, এবার আমার আর কেউ আটকাতে পারবে না। এবার যখন যদি আমি ভেঙে পড়ি, গুরুদেব আমাকে গালাগাল দিল কেন, তাহলে হয়ে গেল। গুরু বৈষ্ণব স্নেহ করতে পারেন, আবার তীব্র কথা বলতে পারেন, দুটোর মধ্যেই স্নেহ হয়েছে, কোনো মধ্যেই হিংসা বলে কিছু নাই। এই জন্য বলছেন, ত্রিনাদবীর কথা প্রভুপাদ অনেক ব্যাখ্যা করেছে, প্রচুর। সেখানে বলছেন এই লক্ষণগুলো দেখলে বোঝা যাবে তার মধ্যে কোনো পরোয়া করে না জগতের টাকা, প্রতিষ্ঠা, কামিনী কাজ, অনায়াসে যার হাতের মুঠোয় ইচ্ছা করলে যেগুলো যাচ্ছে টাকা আনছে, অনেক বেশি আনতে পারে, অনেক। ভগবান যেন বৈভব না দেন, বৈভব দিলে যতটুকু মনুষ্যত্ব আমার আছে সেটা হারিয়ে গিয়ে পশু, আরও পশু হয়ে যাবে। এটা তো বৈভব না দেন, চলে গেলে হয়, ভগবান চালিয়ে নিচ্ছেন সব। বৈভব আসা মানে আমি পশু, আরও নিচে চলে যাব, দরকার নেই, চলে গেলেই হলো। এ সেবাগুলো দরকার, কেউ না কেউ ভগবান পাঠিয়ে দেবেন, তা দিয়ে করবে। কাউ না কেউ প্রেরণা দেবেন, ও দিয়ে দেবে, ও তো চাইতে হবে না, ভগবান পাঠিয়ে দেবেন, দিয়ে কার প্রেরণা এলো ধুম করে দিয়ে গেল। এই কদিন আগে একজন বিদেশি মহিলা, আমি এদেরকে আগেও বলেছিলাম, হয়তো তোরা দেখেছো, সে ড্রাগ 20 বছর ধরে ড্রাগ খেয়ে খেয়ে তার অবস্থা শেষ, মানে তার ঝরঝরে 20 বছর ধরে ড্রাগ খাচ্ছে অসৎসঙ্গে। হয়তো মহিলা কিন্তু খুব ভালো, অসৎসঙ্গে। তার ছেলে আছে, সে পড়াশোনা করছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে, এক পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে। আমাকে জিজ্ঞাসা করলো, এই মহিলাটাকে কি আপনার কাছে যেতে দেবো? আমাকে একজন প্রশ্ন করছে, নাম বলবো না, সে বলছে সে হচ্ছে নেতা ওখানকার। সে বলছে মহারাজ একে পাঠাবো? এই না, বলছে মহারাজ এ আপনার কাছে যেতে চাইছে, একে একদম যেতে যাবে না, ও এরকম অবস্থা 20 বছর ধরে। এখন আমাকে তরুণ কৃষ্ণ বলছে কি উত্তর দেবো? আমি বল, দেখ ওকে চিঠি দে, চিঠিতে 2টো লাইন লিখে দে, যে যদি গুরু বৈষ্ণবের কৃপা হয় তাহলে ওই পতিত ব্যক্তি উঠে আসবে, যেটা প্রভুপাদের ক্ষেত্রে কেশব প্রভুর বাবা বিড়ি খায়, 1 মুহূর্ত বিড়ি ছাড়াতে হবে, এই নেবাচ্ছে করো। সেই কেশব প্রভু যিনি পরমবিজয় প্রভুপাদের শিষ্য, মাধব গোস্বামী মহারাজ থাকতেন, মাধব গোস্বামী মহারাজের সঙ্গে থাকতেন, আমার গুরু মায়ের সঙ্গে থাকতেন চৈতন্যগুরু। তিনি এসে দীক্ষার হরিনামের লাইনে দাঁড়িয়ে পড়লেন। যারা চেনে তা তো গালাগাল দিতে, বেরো এখান থেকে, বেরো, বিড়ি ছাড়া থাকতে পারে না, যাও বেরো বলছে। সে কাঁদতে আরম্ভ করলো, আসামের লোক, আমি আর বিড়ি খাবো না, আমি প্রতিজ্ঞা করছি, আমি এই মহাপুরুষের কাছে হরিনাম আমাকে করতে, বেরো তুমি। আজকে সকালেও বিড়ি খেতে দেখেছি, বের করে। প্রভুপাদ ভেতর থেকে খবর পাচ্ছি, শব্দ পাচ্ছেন, কিসের হইচই, বলে একটা লোক কাঁদছে, এরকম ব্যাপার শুনতে পেলেন। প্রভুপাদ ওকে আমার কাছে পাঠিয়ে দিই, আমি হরিনাম দেবো ওকে। তাহলে মহাপুরুষ ভেতর থেকে বুঝতে পারলেন যে এই যে বলছি আর খাবো না, সত্যিই খাবেন, আর জীবনে কোনো দিন ধরেন নাই, জীবনে ধরেন নাই। এই যে মহিলাটার কথা, কোথায় প্রভুপাদ আর কোথায় ছাগল আমি, তার পায়ে ধুলো হতে পারবো না জীবনে, কোথায় প্রভুপাদ, চিন্তা করলে কেঁপে ওঠে। গুরুমাজ বলতেন, প্রভুপাদের কথা মুখে আনলেই আমার বুক কাঁপতো, কে প্রভুপাদ, বাবারে কি আশ্চর্য এই ক্ষমতা, এই মহাপুরুষ ভগবানের নিজজন, তাকে কত লোক অপমান করলো, অবদস্ত করলো, কত, হায় হায় হায়, কি করে করা যায়, যেখানে প্রত্যক্ষ প্রমাণ। এই মহিলাকে আমাকে বললো, আমি বললাম দেখো, যদি এর গুরু বৈষ্ণবের কৃপা হয়ে যায় আমার গুরুদেবের প্রভুপাদে, তাহলে এই মহিলাই কিন্তু সব থেকে উঁচু উপরে যাবে। কৃষ্ণদাস আমার উপর আর কথা বলতে পারলো না, ঠিক আছে ওর ইচ্ছে যাক, আমরা কিন্তু দায়িত্ব নেব না, তোদের দিতে হবে না। ও যখন দৈন্যাসে যাবে, ও বলছে কথা শুনেছে বেশ কিছু কথা, বারবার বলছে বাবার কাছে, বারবার বলছে। কৃষ্ণ বলছে না, এখন না, আগে আমাদের গ্রুপে থেকে আগে তৈরি হবি, আগে দেখবো তো স্বভাব চরিত্র থাকবো। আমি কী করবো? আমি দেখো মানুষের জীবনে ঠিক নাই, এই বেঁচে আছেই মরে যেতে পারে, তো বলছে একবার সুযোগ দেয়া হোক, এমনও তো হতে পারে, হতে পারে। সেই মহিলা এলো, গেল বছরও ছিল, সে সমস্ত ড্রাগস চলে গেল, আর কে খায় না,
কিন্তু সিগারেটটা তখনও চলছিল, সিগারেট এখন ছেড়ে দিয়েছে, দিয়ে এখন নিরন্তর হরিকথা শুনছে। তার কি হয়েছে, তার মোবাইলটা হারিয়ে গেছে। দাদা তো আর সাধারণ মোবাইল ব্যবহার করে না, মোবাইল হারিয়ে গেছে। এখন মোবাইল হারিয়ে গেছে তো কথাও বলতে পারে না, ইংরেজি বলতে পারে না, ওদের ভাষা বলে পর্তুগিজ, এখানে পর্তুগিজ কে বুঝবে। এই টাকা পয়সা নিয়ে বান্ডিল করে মোবাইলের দোকানে যাবে, হঠাৎ দেখে মোবাইল এবার আত্মপ্রকাশ করেছে, মোবাইল আত্মপ্রকাশ করেছে। মোবাইল দেখে মোবাইলটা কোথা দিয়ে চলে এলো, হারিয়ে গেছিল, মোবাইল যে হারিয়ে গেছে টাকা ব্যাগে রয়েছে, মোবাইলকে দিয়ে বলে তাহলে এই টাকা নিশ্চয়ই বাবার পাওয়া না, বান্ডিল করে আর আমি খরচা করে বাবাকে দিয়ে বোঝা গেল। আমি শুনে হেসে করি বাড়ি, বলছে যেহেতু মোবাইল আত্মপ্রকাশ করেছে, এটা ভগবান করিয়ে দিয়েছে, গুরু বৈষ্ণব করিয়ে দিয়ে, তাই এই টাকা তার পাওনা দিয়ে দাও। আমি বলি এটা তো আমি নিতে পারি না, বলে না, বলছে এটা এই তো এমনিতেই খরচা হয়ে যেত, তো কত রকম লোক আছে জগতে। কেশব প্রভুর বাবা এরকমভাবে বিড়ি খেতেন, কিন্তু পরবর্তীকালে তিনি, কাজেই গুরু বৈষ্ণবের সঙ্গে কি হতে পারে না, আমরা সস্তা ভেবে নিই। আমরা যখনই কেউ রাস্তার মধ্যে যদি হিরে পড়ে থাকে, হিরে তো পাওয়া যায়, এমনি তো রাস্তায় পড়ে থাকে, তখন তাকে মূল্য দেবে 50 লাখ 60 লাখ দিয়ে খোঁয়ার ডিম। সেরকম আমরা যখন সস্তায় কোনো জিনিস পেয়ে যাই, পরিশ্রম করতে হলো না, তখন সেই বস্তুর মূল্য বুঝি না, টাকার মূল্য বুঝি। টাকা তো রোজগার করেনি, টাকা তো রোজগার করে দেখেনি, কত ধানে কত চাল, পরিশ্রম করে টাকা রোজগার করতে হয়, কত লোকের সঙ্গে কথা বলে এ করে, কত নিজের ক্ষমতা দিয়ে তবে টাকা দিয়ে, এটা জানে না, পয়সা পেয়ে টুক করে খরচা করে দেবে। খরচা করতে সবাই পারে, এত টাকা খরচা হয়ে গেল, কিন্তু টাকাটা কোত্থেকে আসে, কিভাবে আসে, এইটা হচ্ছে আমাদের চরিত্র। কিছু বোঝে না, সস্তাতে সোজা পাওয়া গেলে আবার তার মূল্যকে বোঝে না। আমরা গুরু মহারাজকে অতি অনায়াসে পেয়ে গেছি, এত নিচু প্রকৃতির কী করে পেয়ে গেলাম। এই জন্য প্রত্যেকটা পদেই আমাদেরকে সাবধান হওয়া প্রয়োজন। এই যে কালকে আলোচনা হচ্ছিল, সমস্ত কিছু সাত্ত্বিক, যা কিছু দেশ কাল সব কিছুর সব ব্যাপারেই সাত্ত্বিক ব্যাপারটা অভ্যাস করতে হবে, সেটা সম্বন্ধে আমরা বলেছিলাম। আগম মানে শাস্ত্র, শাস্ত্রের মধ্যে সাত্ত্বিক, রাজসিক আর তামসিক আছে। প্রজা আমি বলেছিলাম, প্রজা মানুষের বেন রাজা অঙ্গরাজের ছেলে, তার বংশের কুলাঙ্গার, শেষ হয়ে গেল। এইভাবে কত উদাহরণ আছে ভাগবতে মহাভারতে, সব এক কুলাঙ্গার ছেলের জন্য সব শেষ হয়ে গেল, কুলাঙ্গার ছেলে। আবার এই ছেলে যদি বৈষ্ণব হয়, বাস্তবিক বৈষ্ণব, নাম কেনার বৈষ্ণব না যে আমাকে সবাই সম্মান করুক, আরে পালায় বৈষ্ণব পালায়, তো সম্মান তুই রেখে দে, মালা পালা যা, প্রণামী নিয়ে যা, হ্যাঁ যা তো, প্রয়োজন নেই, যা, কোনো আশা করেন না। কি আশা করবেন, যেখানে আসল বস্তুকে পেয়ে গেছেন কেউ, কে আর নকলের পেছনে কেউ যায়? কোনো দিন কেউ দেখেছেন? যে চিটে গুড় খেয়েছে সে চিটে গুড়ই থাকবে, সে মধুর আর আস্বাদন পায় নাই। আবার যে মাছি গুয়ে বসে বিষ্ঠাতে, সেই মাছি কোনোদিনই মধুতে বসবে না, ও মাঝে জানেই না মধুর আস্বাদন জানেই না। আবার মধুমাছি মধুতেই বসবে, গুয়েতে কখনো বসবে না। প্রভুপাদ এ নিয়ে কত গল্প বলেছেন, প্রভুপাদ এ নিয়ে কত কথা বলেছেন। একটা গল্প লিখেছেন প্রভুপাদ, নরক গুলজার। একজন বলছে, এই যে সাধু কথাগুলো বলছেন, কে গ্রহণ করবে? তারে কে গ্রহণ করবে? যেমন সন্ত গোস্বামীর গল্পটা, এই যে মঠের কথা মঠে আর ঘরের কথা ঘরে, নাতিকে বকছেন দিদিমা, নাতিটা বাচ্চা বুদ্ধি, মহারাজ বলেছেন না আজকে তো খেতে নেই এইসব, রাত বড় বড় কথা, মঠের কথা মঠে, ঘরের কথা। কি আশ্চর্য, মঠের কথা মঠে, মানে হরিকথা মঠে রেখে দিয়ে আসবি, এমনি যাচ্ছি সময় কাটাতে, মঠের কথা মঠে আর ঘরের কথা ঘরে। ঘরের কথা মঠের কথা কি ঘরে আনে?
হ্যাঁ, কখনো এত বোকা? এই বুদ্ধি। এটা হলো সন্ত গোস্বামীর গল্প, বলতেন সত্যি ঘটনা, বেহালাতেই হয়েছে এই কথা, বেহালাতে ঘটেছে। তো বাচ্চাটার বুদ্ধি সরল, কিন্তু বুদ্ধি এইভাবে প্রভুপাদ একটা সুন্দর গল্প বলেছেন, গল্পটার মধ্যে লিখেছেন, গল্পটা হেডিং হলো নরক গুলজার। নরক গুলজার ওখানে লিখছেন যে এক সাধু, বাস্তবিক সাধু, সে আচরণ করেন, অনেক কথা বোঝান লোককে, বাবা এইভাবে চলতে হবে, চললে পরে আমাদের নিত্য জীবনে যেতে হবে, সব বোঝান। গ্রামের লোকগুলো বলে, দূর ওর কথা কে নেয়, কটা লোক শোনে, হ্যাঁ ওর কটা লোক শোনে। আমাদের ঠাকুর দাদা, বাবা, জ্যাঠা, ভাই, বন্ধু, মামা, কাকা, সবাই ওরা যা করেছে, উনি তো এইগুলো বলে না, উনি সব অন্য কথা বলেন। আরে ওনার কথা কে নেবে রে বাবা? কটা লোক আছে গ্রহণ করবে ওনার কথা? হ্যাঁ, ওনার কথা নেওয়ার মধ্যে লোক আছে নাকি? ওনার কথা নেওয়ার লোক নেই বলে ওনার কথাটা সস্তা, সেটা তো নয়। ওনার কথা নেওয়ার লোক নেই এটা ঠিকই, কিন্তু ওনার কথাটা যে বৈকুণ্ঠবাণী এটা তো মানতে হবে। বলছে এই গ্রামের লোক, ওরা এই যেসব ছেলেগুলো, ওই যে বাবা, ঠাকুর দাদা, আমাদের এতদিন ধরে যে এইসব কথা কোনো দিন শুনিনি, কী বলছেন উনি, ওনার কথা কে নেবে? আরে বাবা, উনি বলছেন যে আমার কথা মানতে হবে, শাস্ত্রের কথা, তাহলে নরক যাবে। তো আমার ঠাকুর দাদা, জ্যাঠা, কাকা সব যদি নরকে যায়, আমিও যাব, তা অসুবিধে, নরক গুলজার হয়ে যাবে, নরকে গিয়ে দেখতে পাবো। আর ওনার কাছে কে যাবে? ওনার কাছে কেউ যাবে? নরক গুলজার হোক, নাকি নাকি আনন্দ হবে, জ্যাঠা কাকা সব নরকে আছে, ভালোই হলো। তা এইটা হচ্ছে কথা। আমাদের কথা হলো যে আমাদের আত্মীয় পরিজন যেসব কথাগুলো বোঝাবে, এই বুদ্ধিগুলি ভালো। কি বলছেন এসব কড়া কথা কেউ নেয় নাকি? ও উপদেশ দিয়ে দিল, ওই উপদেশটা আমার কানে লেগে গেল। আমি প্রেয়বাদী না শ্রেয়বাদী? প্রেয়বাদী, আমার ওটা ভালো লেগে, হ্যাঁ এই ঠিক বলেছে, এনার কথাই ঠিক, উনি কি বলছেন কোনো ঠিক নেই, মাথা ঠিক নেই। এইগুলো হচ্ছে আমাদের বিচার। কালকে আমরা বলেছিলাম প্রজা হচ্ছে প্রহ্লাদ মহারাজের কাছে নৃসিংহদেব এই কথা স্বীকার করেছিলেন। চালাকিটা অবশ্য প্রহ্লাদ মহারাজ করেছেন, অবশ্য অপ্রাকৃত চালাকি। প্রহ্লাদ মহারাজ বলছেন নৃসিংহদেবকে, প্রভু আমার এই যে বাপটা তো অসুর, যাও আপনি একটু এই যে কৃপা করে দিন যাতে। নৃসিংহদেব হাসছেন, তোমার কি এখনো সন্দেহ আছে যে তোমার পিতাকে আমি কোলে নিয়েছি, আমি যেমন স্পর্শ করলাম, মদঙ্গ স্পর্শ নেই তো তার মঙ্গল হয়ে গেছে। তো যা হোক, প্রহ্লাদ মহারাজ ঘুরে ফিরে একটা স্ট্যাম্প চাইছেন, যে ঘুরে ফিরে যেন একটা লিখিত পরিতে একটা স্ট্যাম্প পেয়ে যায়, শাস্ত্রের হয়ে যায় যে প্রহ্লাদ মহারাজ বারবার বলছেন। তখন নৃসিংহদেব বলতে বাধ্য হলেন, তোমার মতো যে ভক্ত যে বংশে জন্ম হয়েছে, সে বংশের 21 পিঁড়ি উদ্ধার হয়ে গেছে, জানবে। এখানে কোনো সন্দেহ আছে? এটা মুখ দিয়ে বার করে নিলেন নৃসিংহদেবের। ঠিক সেরকমভাবে এটা নৃসিংহদেবের স্পেশাল 21 পিঁড়ি। আর এখানে বলছেন যে প্রজা অর্থাৎ ছেলে বৈষ্ণবভাবে বংশের 10টা বংশ পর্যন্ত সব উদ্ধার করে দেবে। কালকে প্রসঙ্গে হয়তো কয়েকটা কথা অনেকে শুনেছিল, শুনে এখনও হয়তো ভেতরে সন্দেহ রয়েছে, পরিষ্কার অনেক কথা বলা হয়নি। যেটা বললেন, যেটাকে কালকে বলা হয়েছিল কাশী মরণাৎ মুক্তি। এখন এই মুক্তিটা কি মুক্তি, কালকে কিছু বলা হয়েছিল, তথাপি পুরো বলা হয়নি। বিশ্বনাথের কথা মিথ্যে নয়, বিশ্বনাথ মুক্তি দেবেন, কাশীতে যেন মরেন, কিন্তু এই মুক্তিটা সদ্য মুক্তি নয়। গোপকুমার আমাদের বৃহৎ ভাগবতামৃতে দেখাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন থর, তিনি ব্রজবাসী, তাকে দিয়ে সনাতন গোসাই দেখালেন যে এক একটা জায়গায় যাচ্ছেন, ভালো লাগছে, মন লাগছে না, তাই তো ব্রজবাসী, তা তো মদন গোপালের সঙ্গে বন্ধুত্ব, তা ভালো লাগে ব্রজবাস। যেখানে অনেক জায়গায় গেলেন, কোনো জায়গায় রাজপাট পেলেন, রাজ্য পেলেন, রানী, কিচ্ছু ভালো লাগে না,
শেষে আস্তে 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 ব্রহ্মলোক পর্যন্ত, সেখানেও ভালো লাগছে। এবার প্রশ্ন হলো, মুক্তি দু রকমের হয়। একটা হচ্ছে সদ্য মুক্তি, যদি কেউ এরম ভজন করে, তার অন্য কোনো কিছু জানবার কোনো ইচ্ছা, আমি জানতে চাই না কিছু, আমার কোনো কিছু জানবার ইচ্ছা নাই, একমাত্র আমি ভগবানের কাছেই যাব, গুরুদেব বলেছেন ভগবানের কাছে যাব, হ্যাঁ নিত্য জগৎ, আমি এই জগতে কিছু চাই না। সে ব্যক্তির যদি কপাল ভালো থাকে, এমনভাবে ভজন করেন, ভজন করতে করতে তার এমন অবস্থায় যাবে, সে সদ্যমুক্তি পেয়ে যাবে। সদ্যমুক্তি বলতে সে মুক্তি মানে হলো, যখনই শরীর ছাড়ল, যেমন নারদজি মহারাজের যে ছোট্ট বাচ্চা নারদজির, ওর পরের জন্মের এটা দিল ভগবান, সঙ্গে সঙ্গে পার্শ্বদ বাণী। সদ্যমুক্তি সবার হয় না। একটা ছোট বই বেরিয়েছিল, এই অধমকে করতে হয়েছিল এর সম্পাদনা, অনেক প্রীতি সন্দর্ভের সমস্ত সার। অবশ্য একটা অন্য মহারাজের নাম রয়েছে, আমার নাম কোনো জায়গায় আমি দিতে চাইনি, রয়েছে ভগবত সাক্ষাৎকার। এটা পরবর্তীকালে ওরাও ছাপিয়েছে, আবার 3বার না 4বার ছাপিয়েছে। কি কোনো জায়গায় আমার নাম ছিল না, কে লেখা ছিল, কোনো এক অধম গুরুপাদ পদ্মের, আচ্ছা এইটা অজ্ঞাত, তো সেটা ওরা উড়িয়ে দিয়েছে, ভালোই করেছে, যত প্রতিষ্ঠা কম করে ততই সুবিধে। সেইভাবে সেই গ্রন্থের মধ্যে লেখা ছিল সুন্দর, যে কিভাবে সদ্যমুক্তি মানে হতে পারে, আর যেটা হচ্ছে ক্রমমুক্তি, ক্রমমুক্তি মানে যেমন পরিস্থিতি সে অনুপাতে তার হবে। এখন শঙ্কর ভগবান যখন মুক্তি দেবেন, এটা কখনোই মিথ্যে হতে পারে না, তার মুক্তিটার মধ্যে এখন কার কী সংস্কার কিভাবে রয়েছেন, তিনি ক্রমপর্যায়ে মুক্তি করবেন তাকে, তার মুক্তিটা তিনি গ্র্যান্ট করেছেন। শঙ্করের কথা ভগবানও অমান্য করবেন না, কারণ শাস্ত্রে পরিষ্কারভাবে বলা রয়েছে, মুক্তিদাতা বিষ্ণুরেব ন সংশয়, এই কথাটা খেয়াল রাখতে হবে। মুক্তিদাতা বিষ্ণুরেব ন সংশয়, বৈষ্ণীদাতা মুক্তিদাতা কোনো দেবতা হতে পারে না, ব্রহ্মা মুক্তি দিতে পারবে না, শঙ্কর কোনো কেউ মুক্তি দেওয়ার, মুক্তি একমাত্র ভগবান দিতে পারে। মুক্তিদাতা বিষ্ণুরেব ন সংশয়, কিন্তু শঙ্কর ভগবানকে ভালোবাসেন, বন্ধু ভাবেন, আদর করেন, ওই জন্য তার যে বাক্য কাশী মরণাৎ মুক্তি, এটা মিথ্যা হবে না, এটা গ্র্যাজুয়েট হবে। কাজেই এখানে দেখা যাচ্ছে প্রজা, এই যে ছেলে পেলে, এর যদি বংশের নাশ করতেও পারে, আবার আমাকে চড়িয়ে দিতে পারে, তার বংশের মুক্তি হয়ে, মানে সদ্যমুক্তি হবে না। যেমন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে বোঝা যাবে, এটা হলো অজামিল ওপি অগাধ্যামম, অজামিলও ধামে চলে গেছে মশাই, তো অজামিল ধামে কি করে গেল, অজামিল ধামে কি করে গেল, বিচারটা তো দেখলো না কেউ। অজামিলের অকথ্য অত্যাচার ব্যভিচার যাগে, এখন পরে ছেলের নাম রেখেছেন নারায়ণ, যেভাবেই ও কায়দা করে হয়ে গেছে, তার নামাভাসে মুক্তি, নামাভাসে টিকাকাররা অনেক গোপন কথা লিখেছেন, বলছেন শরীর ছাড়বার সময় তার এমন একটা ভাব এসছিল, পূর্বে তো সে খুব ভালো লোকই ছিল, ব্রাহ্মণ ছিল, শালগ্রাম পূজা করত, গুরুজনকে শ্রদ্ধা করত, ফল ফুল তুলসী দিয়ে, কীভাবে যে তার হলো, ওই সময় একটা ভালো মানে একেবারে পজিটিভ একটা ভাব এসছিল, ওই জন্য তার কি হলো, নামাবাদ, এবার ভগবানের পার্শ্বদরা এসেছিলেন, তারপর সেই পার্শ্বদগণের সঙ্গে যমদূতগণের যে বার্তালাপ হয়েছিল, ওখানে তার সৎসঙ্গ হয়ে গেছিল, অর্থাৎ বৈকুণ্ঠ পার্শ্বদের যে সৎসঙ্গ, ওটা সাক্ষাৎ তার মুখবাণী শুনেছিলেন, এটা তো সৎসঙ্গ হয়ে গেল। আর সৎসঙ্গ হওয়ার পর শুধু সৎসঙ্গ, হরিনামের মহিমা শুনেছিলেন, কৃষ্ণ হরিনামের মহিমা ওই কানে গেছে, শেষে কী হলো,
যখন যমদূতগুলোকে তাড়িয়ে দিলেন, বিষ্ণুদূত বাঁচিয়ে দিলেন, যমদূতরা গিয়ে যমরাজজি মহারাজের কাছে অনেক নালিশ করলেন, এই আমরা গেছিলাম, এ পাপিষ্ঠ আমাকে আটকে দিল। যমরাজজি মহারাজ গোপনে সব কথা বলেছিলেন। দেখো আমাদের যারা কৃষ্ণ হরিনাম করেন, যারা বাস্তবিক কোনো রাস্তা খুঁজে পেয়েছেন, যারা ব্যভিচার করছেন হরিভজনের নাম করে হরিনাম, তাদের কথা নয়, তাদের ওপর আমাদের কোনো অধিকার নেই। তারা স্বপ্নে পর্যন্ত যমদূতকে দেখবে না। তাহলে এই যে যমরাজের হাত থেকে অজামিল যে উঠে লাফিয়ে বসে পড়ল বিছনায়, এখন কেউ যদি বলে লেখা আছে অজামিল লোপি অগাধ ধাম, তার হয়ে গেল, অজামিল থামে গেছে। হ্যাঁ থামে গেছে। কি করে গেল? ওই যে সৎসঙ্গ হয়েছিল, কানে যে হরিনাম, ওর গুরু আমরা বৈকুণ্ঠ পার্ষদকে মানতে পারি, গুরু গ্রহণ হয়ে গেছে। এবার সে গিয়ে ওই হরিনাম বাড়ি ছেড়ে চলে গেল, ওই বেশ্যার সঙ্গ ছেড়ে দিল, ছেলে মেয়ে কে কোথায় ফেলে দিয়ে চলে গেল। আপনি বাজলে বাপের নাম, ওই গিয়ে হরিদ্বারে গিয়ে বসলেন, বসে এখানে ভজন করতে আরম্ভ করে তারপর তিনি গেছেন। তাই এই কথাটা লোকে বলে না, এটা ওরা বলে না। ওরা বলে অজামিল, আরে অজামিল ব্যভিচার করে চলে গেছে, ব্যভিচার করে চলে গেছে, ভজন করতে হয়নি, ভজন করতে হয়। সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাই পায়, কৃপা করি কহরায় পাওয়ার উপায়। তাহলে মহাপ্রভু মিথ্যে কথা বলছেন নাকি? মহাপ্রভু তো স্বয়ং বলছেন সাধ্য বস্তুকে সাধন বিনা পাওয়া যায়। মুখের মোয়া টুক করে মোয়া পড়লো, খেয়ে নিলাম, এ হয় নাকি? অনেকে দেখবে সহজই এখন নর্তম ঠাকুরের কীর্তন দেখবে, গোরা হেন প্রভু না বুঝিত দেব দেয় প্রেম, আর তুই ওই আনন্দেই থাক ছাগল, ওই আনন্দে রয়েছে, না বুঝিত দেব, ওই আমার ভজন করতে হবে না, ওই তো বলা রয়েছে না। তাহলে ওই ব্যক্তিটা নর্তম ঠাকুর আবার কেন লিখলো সাধন শরণ লীলা তাহাতে না করো হেলা কায় মনে করিয়া সুসার। তো এগুলো কেউ সিদ্ধান্ত মেলাতে পারে না, এ একদেশিক বিচার। এদিকে একটা পেল শব্দ, এই পেয়ে গেছি, আর পুরো দিকটাকে একটা বিচার করে যে একটা গ্রহণ করা, অভিমানেই পরিপূর্ণ, অভিমানটাই যায় না, আর কি হবে? এটা তো মূল অনর্থ, অভিমানই ভরপুর, রাবণের মতো যাচ্ছে না, দৈন্য আসছে না, ওই জন্য দাঁড়াচ্ছে না কোনো কিছু। তাহলে প্রজা মানুষকে কি ক্ষতি করতে পারে? আর প্রজা যেমন গোকর্ণজি মহারাজের, এই গোকর্ণ মহারাজের উপদেশ বাবার প্রতি, আত্মদেবকে উপদেশ করলেন। আত্মদেব এই প্রজার জন্যই তো তার জীবন নষ্ট হয়ে গেল, তাকে বাঁচালো কে? গোকর্ণজি বানাতো, সর্বনাশ, সে আবার জঙ্গলে যাবে, মরবে। তাহলে দেশের কথা বলতে গিয়ে কালকেও মজা করে অনেক কথা বলেছিলাম, আলোচনা, যে দেশে ব্রাহ্মণ নাই, বৈষ্ণব নাই, মন্দির নাই, যেখানে অনর্গল গোমাতার উপর অত্যাচার হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, সেইখানে খাতে নেই। যে দেশেতে নারীর কোনো ইজ্জত নাই, যে দেশে গোমাতার ইজ্জত নাই, যেখানে জ্ঞানীগুণীর কোনো সম্মান নাই, সে দেশ ধ্বংস, চোখ বুঝে বলে দেওয়া, সে ধ্বংস হবে, হবেই হবে। আজ না হলেও কালকে, আজ না হলেও কালকে ধ্বংস হবে, থাকবে না। যেখানে জ্ঞানীগুণীকে, ভজন রাজ্য এরম হয়ে যাচ্ছে কেন? ভজন রাজ্যে এখন জ্ঞানীগুণী যদি থাকে কোনো সাধু, লাথি মেরে বার করে দাও, আমরা রাবণ, আমরা থাকব। এ থাকলে আমাদের অসুবিধা আছে। ওরা বুঝতে পারছে না এইভাবে সম্প্রদায়কে ওরা ধ্বংসের মুখে দিয়ে। যেখানে প্রভুপাদের আমলেতে কেউ প্রভুপাদের আনুগত্যে যখন বাস্তবিক সেবা করেছেন, সেটাকে বিশ্ব বৈষ্ণব রাজসভায় গৌর পূর্ণিমার দিনেতে খেতাব দেওয়া হতো, মহাপদেশক, মহামহাপদেশক, এসব উপদেশ দেওয়া হতো। বিদ্যার নব, বিদ্যানিধি, বিভিন্ন রকম উপাধি। এখন উপাধি দেবে, লাথি মেরে বার করে দেবো, দূর হ, কেউ নি, ওর থেকে আমি বড়। ওরা বুঝতে পারছে এখানে কিন্তু সঠিক ইয়ে আছে, অন্তর থেকে বলছে, অন্তর কাঁপছে, অন্তর থেকে বলছে ঠিকই আছে, এখানে মেরে তাড়ি দাও, যে কোনোভাবে ক্ষতি করে দাও।
ভালো যদি না করতে পারি তো মন্দ করতে পারি, এখন কি দিবি তাই বল, কি প্রণামী দিবি এটা বল। এটা হচ্ছে বর্তমানের অবস্থা। তাহলে দেশের কথা বলতে যদি কাউকে বলা হয় যে মঙ্গোলিয়াতে বসে হরিভজন করো, পারবে? চারিদিকে শুনশান, কিচ্ছু নেই, হায় হায়। তাহলে আগম অপপ্রজা দেশ কাল সম্বন্ধে বলা হয়েছিল, সাত্ত্বিক কাল হলো সূর্য উদয়ের 1 ঘন্টা 48 মিনিট আগে, কম করে আগে থেকে উঠে পড়তে হবে, শয্যা ত্যাগ করে, আর শয্যাকে স্পর্শ করবে না, চান ধ্যান করে সব কিছু করে তিলক করে অবশ্যই বড় হয় ভগবানের আরাধনা করতে হবে। ওই সময় মন থাকে প্রফুল্ল, ওই সময় জগৎবাসী ঘুমোয়, অসুরগুলো ঘুমোয়, একটু যেই দেরি হবে না, সক্ষণে চারিদিকে উনুন আগুন দিয়ে দিল, ওই সব ধোঁয়া ফোঁয়া বেরিয়ে এই চেঁচা করতে, ওই ঝগড়া করছে, এই তুই কেন ফল নিয়ে আস, চারিদিকে একটু যদি দেরি হয়ে যায়, আগে করে নিতে, অসুরগুলো ওঠার আগে, কিচ্ছু করার নেই। এইভাবে পুরো পরিবেশ, কেন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজসিক ভাব বেড়ে যায়, কেন সব কর্মপ্রবণতা আছে না, এই আমার কাজে যেতে হবে, এই করতে হবে, ট্রেন ধরতে হবে, ট্রেন ধরো, কতদিন ট্রেন ধরবে, ধরে যাও ট্রেন, আসল কাজে আর নেই, বিচারটা এলে লাথি মেরে ফেলে দেবে, যেটা ভরত মহারাজের হয়েছিল, ভরত মহারাজ হয়েছিল তো, বিচারটা আসে না। তাহলে যখনই আমি সূর্যোদয়ের 1 ঘন্টা 48 মিনিট আগে থেকে সব করবো, সাত্ত্বিক সময়, কম করে ভোরবেলা 3:30 পৌনে 4টে থেকে আরম্ভ করে 6টা পর্যন্ত, তারপরেও করা যায়, কিন্তু সে আহ্নিকটা আর সাত্ত্বিক হবে না, রাজসিক। গুরুদেব বলতেন, গুরু মহারাজ বলতেন না, রাজসিক আহ্নিক, সূর্যোদয় পান, সূর্য উদয়ের আগে অরুণোদয় হবে আহ্নিক করতে। আর দুপুরবেলার আহ্নিক ঠিক যখন সূর্য ঠিক মাথার ওপর 12টা, ওই সময় যদি কেউ করে, দুপুরবেলা সবাই করে না, দুপুরবেলা সবাই করে না, যারা করে দুপুরবেলা করলো। আর দুপুর যেই বেড়ে যাবে তখন রাক্ষস দৈত্য দানবদেরও শক্তি বাড়বে। দুপুরবেলা দেখবেন 2টো 3টে, এই সময় 1:30, এই সময় ভূতের পাওয়ার বাড়ে। রাত্রিবেলা যেমন, হ্যাঁ রাত্রিবেলা 10টা 10:30 পর থেকে প্রেতাত্মাদের পাওয়ার বাড়ে, ওদের ক্ষমতা, ওই একটা সময় আছে ওদের ক্ষমতা বাড়ে। যে কথাটা ভাগবতের মধ্যে অলরেডি বল, এরা মনে করছে গল্প বলছে, তা আমি বলিনি, আমি যা বলছি শাস্ত্রের প্রমাণে। যখন ভগবান বরাহদেব হিরণ্যাক্ষকে মারবার কথা আসছিল, তখন দেবতারা চিন্তিত, ভগবান তো ইচ্ছে করে লীলা করছে, এও মারছে ও মারছে, হচ্ছে না, ভগবান তো একে কাজ করতে পারছে না, কিন্তু ভগবান যে ওর সঙ্গে মজা করছে, এই ধরে এই ছাড়ে, ঝড়ে আর ছাড়ে ইচ্ছে করে, এই করতে করতে যখনই 11:30 বেজেছে, দেবতারা জয় জয়গা, প্রভু প্রভু আর সময় দেবেন না, অনেক খেলা হয়েছে, এবার কিন্তু অসুরের ক্ষমতা বাড়বে, 11:30 এখন ভালো সময়, মারুন একে, অভিজিৎ মুহূর্ত, মারুন একে, উৎপাত, আর একদম সময় দেবেন না, যদি 12টা 11 12:30 1টা হয়ে গেল, অসুরের শক্তি বাড়ে, ভাগবতে বলা রয়েছে। দেবতারা ভগবানকে বলছে, ভগবান এ অসুরও বেলা চলে আসবে, এ মারুন শিগগির, উৎপাত, সব প্রমাণ এইগুলো সব। কাজেই সন্ধ্যেবেলাকার আহ্নিক হলো, গুরু মহারাজ বলতেন, যখনই সূর্য ডুবলো, যখনই সূর্য ডুবছে, লাল আভাটা দেখা যাচ্ছে, প্রায় ডুবে গেছে, ওই সময় আহ্নিক হলো। কোনোদিন যেমন রাত্রির 12টা 1টা 2টো আহ্নিক করতে বসলো, অনেকে ভূতে করে, রোজগার করতে গেছে, রাত্রির 12টায় খেলো, 1টায় আহ্নিক করলো, এই রাত্রির, আমি শুনি হাসি গল্পগুলো, রাত্রির 1টায় খাচ্ছে, আহ্নিক করলো 12টায়, দোকান বন্ধ করে এলো, খাচ্ছে, ভালো, খুব ভালো, খা, ভক্তি হয়ে যাবে, খুব ভালো, এইভাবে শুনি গল্প, নাম বলে আর লাভ নেই। সেই জন্য বলছেন, সন্ধেবেলা যখনই সূর্য ডুবন্ত অবস্থায়, অর্থাৎ ডুবলো, লাল আভাটা দেয়, ওই সময় আহ্নিক করতে।
কোনো রকমভাবে লাইনারা চলবে না, একটু করে নিয়ে এটা করুন, ওই সময় করতে, তাহলে পাওয়ারটা আসবে, শক্তি আসবে। কিন্তু লোকে নিয়ম মানতে রাজি নয়। লোকে বলছে এত পারা যায়। আজকেই আমি বকেছি, হরিকথা শুনতে শুনতে টুক করে বোতল করে টুক করে খায়, এক ধমক দিয়েছে এমন, সব বেটা আজকে বোতল ছুটে গেছে, সব গ্লাস নিয়ে এসছে, বোতলটাকে ঢালছে, এরকম ঠেকিয়ে খাচ্ছে এক বখাতে, সব ছুটে গেছে। এদের হবে না, এরা লেজব না। একবার বলেছি খালি, সব সব বোতল ছেড়ে দিই, বোতল আছে, বোতল ঢেলে জল গ্লাসে খাচ্ছে। তাহলে কাল ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি কালের কোনো গুরুত্ব দেয় না, যখন খুশি খায়, সে একটা কবিতা পড়েছিলাম, কি রবীন্দ্রনাথ ঠাকুরের কার, যে যখন খুশি খায় সে বাড়ি গিয়ে, যখন খুশি যেখানে যা খুশি করে, খামখেয়ালি। খামখেয়ালিটা তো হরিভজন নয়। একটা সুন্দর কবিতা বুঝি 1 না 2 পড়তাম, তখন মনে নেই, ভুলে গেছি। হ্যাঁ, বাকি সব মনে আছে, ইংরেজি ফিংরেজি। টুইঙ্কেল টুইঙ্কেল লিট স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবাভ দি স্কাই সো স্কাই হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। এগুলো সব ছোটোবেলায় মনে আছে। বাকি সব তো সুকুমার রায়ের কবিতা, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের ভদ্দাবারে, এইসব ছোটোবেলা গান। কাজেই কাল ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। কালের ব্যাপারে যারা উদাসীন, তাদের খুবই মুশকিল। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, বৈষ্ণবগণ যখন অসুররা ঘুমিয়ে পড়লেন, পুরো রাত্রির নাম করেন, সেটা নকল করা যাবে না। ভক্তিময় ঠাকুর ঘুমিয়ে বিশ্রাম করার অভিনয় করলেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা করে উঠে পড়লেন, পুরো রাত নাম করছে, গুরুমায় লেখবার জন্য পুরো রাত্রির করছে, সেটা ঠিক আছে, এটা ভগবত সেবার জন্য। কিন্তু অন্য কোনো কারণে যারা ভগবত সেবার জন্য 3টের সময় চান করেন, তাদের কোনো দোষ হয় না। এমনি কিন্তু ব্রহ্মমূর্তি চান করার বিধান, কিন্তু যিনি অপারক, তার এত সেবা, তাকে তাড়াতাড়ি চান করে এবার সেবা লাগতে হবে, তার কোনো দোষ লাগবে না। এগুলো নির্ভর করছে কার উদ্দেশ্যে। যেখানে ভগবান নিজে স্বীকার করেছেন একথা, মন নিমিত্তম কীতম পাপম ধর্মায় কল্পতে, আমার জন্য কেউ যদি বাহ্য দৃষ্টিতে অধর্ম করে, এটা ধর্ম। আর আমাকে বাদ দিয়ে যে ধর্মকর্ম করে এলো, সব বেকার, কিচ্ছু হবে না, এটা ভগবান নিজে স্বীকার করেছেন। তাহলে দেশ কাল কর্মের কথা বলতে গিয়ে বলা হচ্ছে, পুরো জগৎ কিন্তু কর্মেতে ব্যস্ত, কর্ম ছাড়াইতে কেহ না রে, কর্ম ছাড়াইতে কেউ না, কীর্তন আছেন, কর্ম ছাড়াতে পারে, অনাদি কর্ম ফলে পরিভবন বলে। কর্ম অনাদিকাল হলেও কর্ম অনাদি হলেও কর্মকে কাটা যায়। কর্ম আমি এখানেই খতম করে দেবো, কর্ম অনাদি হলেও কর্মকে আমি এখানে শেষ করে দিতে পারি, ভক্তিমঠাও লিখছে। এই কর্মর কথা বলতে গিয়ে টিকাকাররা বলছেন, কর্মের মধ্যে নিত্য এবং নৈমিত্তিক কর্ম যিনি করছেন তা ঠিক আছে। নিত্যকর্মের মধ্যে সন্ধ্যা বন্দন আহ্নিক এগুলো তো বন্ধ করতেই হবে, নিত্য। নৈমিত্তিক কর্মের মধ্যে অনেক কিছু পড়ে, জড়জগতের লোক যারা আছেন স্মার্ত, তারা বলবেন শ্রাদ্ধ শান্তি, আমরা বলবো নৈমিত্তিক অনেক অনেক কারণ আছে, সেই সময় আমাদের অনেক কিছু করতে হয়। ওরা করে পিতৃতর্পণ, নৈমিত্তিকের শ্রাদ্ধ আদি বলবে, আমরা তো সেটা ধরবো না, আমাদের কাকে শ্রাদ্ধ করবে, আমাদের নৈমিত্তিক অনেক কিছু আছে, সেগুলো আমরা পালন করব। তাহলে নিত্য এবং নৈমিত্তিক কর্ম ছাড়া বাদবাকি যেগুলো আসরিক কর্ম, নিজ কারণের জন্য করছি, সেগুলো সব রাজসিক, সেগুলো সমস্ত রাজসিক কর্ম। কোনো ব্যক্তি মঠের মধ্যে রান্না করেন, তিনি 12,000 টাকা পান, 12,000 টাকা পান। তিনি পূর্বে ব্রহ্মচারী ছিলেন, পরে কর্মচারী হয়ে গেলেন বিবাহ করে, এবং তিনি 12,000 টাকা নিয়ে মাইনে নিয়ে রান্না করেন। তার রান্না যারা খাচ্ছেন তারা আনন্দে খান, ছানার রসা, ধোকার ডালনা, আমার আপত্তি কিছু নেই, কিন্তু কোটি জন্মে ভজন হবে না, এটা জেনে রাখবেন।
কারণ সে তো কোনো শৌচতা নাই, পবিত্রতা নাই, কিছু নাই। আর সে তো মাইনে নিয়ে করে, ও তো আর সেবা করে না, ও চুক্তি, এত টাকা দিলে এটা করে। তাহলে সেটা হয়ে গেল কর্ম। আবার সকালবেলা একজন বৃদ্ধ সাধু বালভোগ রান্না করেন, ভগবানের সুজি করেন, 2-10টা পুরি করেন, লুচি করে, ও ক্ষমতা নেই, বৃদ্ধ, খুব আদর করে করেন, একটু সুজি করলেন, মোহনভোগ এগুলো দিলেন। তাহলে উনি একই কাজ করলেন, রন্ধন সেবা, ওনার সেবাটা হয়ে গেল ভক্তি। আর দুপুরবেলা যিনি রান্না করছেন, 20 মানে ধরুন সেখানে 50টা 60টা লোক খাবে, পিণ্ডি খাবে, সেখানে হলো না, সেখানে শেষ হয়ে গেল। তাহলে কর্ম, জগতের লোক কর্ম করছে, তাদের কাউরই ক্ষমতা নেই সেই কর্মগুলোকে ভগবানের সঙ্গে, ভক্তির সঙ্গে যুক্ত করা, যেটা ভক্তিবিনোদ ঠাকুর পেরেছিলেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছেন, তথাপি তার ওই ক্রিয়াকর্মকে ভগবানের সেবায় লাগিয়ে দিয়েছে। এমনকি বিষ্কিসানের মতো এত শয়তান, তাকে পর্যন্ত পুলিশ টিম, পুলিশের দল নিয়ে ভক্তিবিনোদ নিজে গেছেন, পুলিশের দল নিয়ে পুরো জঙ্গলটাকে ঘিরে নিয়েছেন উড়িষ্যা, ভক্তিবিনোদ নিজে উপস্থিত ছিলেন, করে তাকে অ্যারেস্ট করেছেন। সে যোগের কত পাওয়ার, যা খুশি তুই কর, ভক্তিবিনোদকে মেরে ফেলবেন। ভাগবত পাঠ করছেন, ঘুরছে, ওই যে অশুভ আছে না, ও মন্ত্র করে ছেড়ে দিয়েছেন, যোগ করে মারবে ভক্তিবিনোদ, চারিদিকে ঘুরছে, কিছু করতে পারছেন, টাচ করতে পারছেন। তার পরিবারের সবাইকে অসুস্থ করে দিয়েছিলেন, তারপরেও ভক্তিবিনোদ ঠাকুর তাকে জেলেই রেখেছিলেন, জেলেই সে ছাড়েননি। ভক্তিবিনোদ ঠাকুরের কর্মজীবনকে ভক্তি জীবনে বললে এটাই ঠিক কথা। কি করে তিনি কর্ম করতে করতে যখন পারছেন কবিতা লিখছেন, কখন লিখলেন, বাড়ি এসে লিখেছেন, সময় কই, সারা দিন ব্যস্ত, ওর মধ্যেই যখন সময় পাচ্ছেন কবিতা লিখতে আরম্ভ, ফাট করে, কবিতা মানে কীর্তন, কবিতা তো বলবো না। এইভাবে তিনি অজস্র কীর্তন করলেন, লিখলেন, লেখা লিখলেন, কখন লিখলেন, তা আমাদের চিন্তা হয় কখন লিখলেন, কোথায় সময় পেলেন। ভক্তিবিনোদ ঠাকুরের যত গ্রন্থ, এটা শতাধিক হবে, আমাদের জানা নেই, সব লুপ্ত কোথায়। একটা লিস্ট একটা জায়গায় বেরিয়ে দাও, সব নয়, অল্প, আমাদের জানা নেই, কেউ জানতে দেয়নি কোথায় চলে গেছে কি। তাহলে কর্মের মধ্যে বৈষ্ণবরা কর্ম করেন, যেটা রূপ গোস্বামী পাদের রথামৃত সিন্ধুতে বলা আছে বোধহয়, এটা ওই যে অন্নাবিলাসিত শূন্যম জ্ঞানকর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির, এটার বিস্তৃত ব্যাখ্যা হয়, সুন্দর। তাহলে অন্নাবিলাসিত শূন্যম হলো, আর জ্ঞান কর্মাদি অনাবৃতম বলল, অন্নাবিলাসিত শূন্যম বলল, অন্নাবিলাসিত শূন্যম বললেন, আর জ্ঞান কর্মাদির ব্যাপারে কি বললেন, অন্নাবিলাস শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃত, কি কারণ, জ্ঞান কর্মাদি শূন্যম বলে দিন, এটা বললেন না। কারণ আমাদেরও কর্ম করতে হয় ভক্তির জন্য, রান্না করতে হয়, পরিষ্কার করতে হয়, এগুলো কর্ম। তাহলে অনাবৃতম বললেন কেন, মায়াবাদীর মতো যে কর্ম, অসুরিক কর্ম, ভক্তিহীন কর্ম, এটা অনাবৃত, অর্থাৎ ওইসব কর্মগুলোকে অনাবৃত, অর্থাৎ ওগুলো দিয়ে যেন ঢাকা পড়ে না যায়, বোঝা গেল। আমি রন্ধন করব ঠিকই ভগবানের জন্য, কিন্তু এই রাজসিক তামসিক ভাব এসে আমার মনকে কলুষিত করে আমার এই সেবা বৃত্তিকে যেন নষ্ট না। তাহলে অন্নাবিলাসিত শূন্যম হলো, অন্নাবিলাসিত শূন্যম অ্যান্ড জ্ঞান কর্মাদি অনাবৃতম, শূন্যম হলো না। জ্ঞানটাও দরকার, সিদ্ধান্ত জ্ঞান দরকার, সিদ্ধান্ত জ্ঞান তো দরকার, আদি সব কিছু, যেটা ভক্তি অনুকূল জ্ঞান। আবার যদি আমার জ্ঞান নাই থাকে, না হলো, জ্ঞান ছাড়াও ভগবানকে পেয়ে যাও, কি করে, তখন সুপ্ত জ্ঞান চলে আসবে। সুপ্ত জ্ঞান, এটা বাইরের প্রাকট্য জ্ঞান নেই, আমি জানি না, এত শাস্ত্র পড়ে করে ভেতরে এক অনুভবের জ্ঞান দিয়ে দিলেন ভগবান, যে তুই আমার, আমি তোর, আর কেউ নেই, ব্যাস হয়ে গেল। এরকম অনেক প্রমাণ ভগবান দিয়েছেন, যেটা আগে আলোচনা করেছিলাম। বহবৌ মৎপদম প্রাপ্ত্যা ত্রাষ্টকয়া ধবাদয়ু
বিশ্বপর্বা বলির্বাণ ময়শ্চ অথ বিভীষণ, হ্যাঁ, সুগ্রীব হনুমান নৃক্ষ গজ গিদ্ধ বণিক, সব বলে গেল। এরা কেউই কিন্তু শাস্ত্র পড়েনি, এরা কেউ শাস্ত্র পড়েনি, গুরুকুলে যায়নি, কোনো সাধুকে সেবা করেনি, কোনো ব্রত করেনি, কিছুই করেনি, কেবল আমার সঙ্গ, আমার সৎসঙ্গের গুণে আমাকে পেয়ে গেছে, ভগবান বললেন। অবশ্য তাদের সবার প্রাপ্তি একরকম, এগুলো আলোচনা করলে বোঝা যাবে। বৃত্তাসুর ত্রষ্টানন্দন যে ভগবানকে পেয়েছেন, আর গোপিকাদের পাওয়া দুটো এক নয়, প্রহ্লাদের পাওয়া একরকম, সবচেয়ে প্রত্যেকটার একটা আলাদা, এদের সবার প্রাপ্তি এক নয়। ভগবান থেকে হয়ে গেল, আর ভগবান পেয়েছেন, কিন্তু তাদের পাওয়ার মধ্যেও তো তরতম আছে। ভগবান তো রসময় বস্তু, রস বৈশ, রস এবহি অয়ম লব্ধ্যানন্দ ভবতি। ভগবান তো আনন্দ দেবেন, সবাইকে আনন্দ দেবেন, কিন্তু ওর আনন্দ আর এই আনন্দ পার্থক্য আছে তো। ও কীভাবে ভজন করেছে, এ কীভাবে পঞ্চপাণ্ডবের ভগবানের প্রতি ভালোবাসা একটা আলাদা রস আছে, প্রহ্লাদ মহারাজের আলাদা আছে, ধ্রুব মহারাজের আলাদা, প্রত্যেকের আলাদা আছে, প্রত্যেকের মধ্যে একটা স্পেশালিটি আছে, এটা তো এক নয়। বলি মহারাজের আলাদা আছে, অর্জুনের আলাদা আছে, প্রত্যেকের আলাদা, এটা এক নয়। গোপিকাগণের ওভারঅল ভালোবাসাটার মধ্যে প্রচণ্ড একটা গুরুত্ব আছে, তাহলেও তাদের মধ্যেও ভালোবাসার তত্ত্বমান, তবুও ওদের সঙ্গে মেলানো। ব্রজভূমিতে ভালোবাসা আলাদা, এক্সক্লুসিভ, সে কারোর সঙ্গে তুলনা করা যাবে। তাহলেও ওদের ভালোবাসার মধ্যে তত্ত্ব আছে, চন্দ্রাবলী কৃষ্ণকে ভালোবাসে, এটা আলাদা। পদ্মা সব্যা এরাও ভালোবাসে, কিন্তু ললিতা বিশাখা রাধারানীর ভালোবাসা এটা আলাদা। সব তো এক নয়, সব এক নয়। আমরা যখন 84 কোষ জঙ্গলে ঘুরতাম, ঘুরতে ঘুরতে যখনই চন্দ্রাবলীর গ্রাম এলো, তো বুঝতেই পারবো এটা চন্দ্রাবলীর গ্রামে এসে গেছে। ও কি হইচই, বলো মাইয়া কি জয় হো, কেউ পতাকা টাঙাচ্ছে, কেউ লাল সিঁদুর, যে আর রাধারানীর বাড়ি গেলে কেউ নেই। কী রে ভাই, রাধারানীর কেউ নেই। এইগুলো দেখতাম পরীক্ষণ করতে করতে, আমরা ঢুকতাম না, বাইরে দিয়ে তাতেই পালা বাইরে, রাধারানীর বাড়িতে কেউ নেই, কেউ লাল পতাকা দিচ্ছে না, সিঁদুর দিচ্ছে না, কিছু নেই, ওখানে ফাঁকা। কিন্তু যত ওই চন্দ্রাবলী দুর্গা, ও যা ভাই, ওই দেবে, সব দেবে চন্দ্রাবলী। এইভাবে লোকের অযথা ভিড়, নকল জায়গায় ভিড়, আসল জায়গায় ভিড় কেউ নেই, ঘন্টা। তাহলে কর্মের ব্যাপারে অনেক কথা বলা যায়। কর্ম কি, কর্ম কোন কর্মের কথা বলছেন? গৃহস্থরাও কর্ম করেন, করেন তো, বর্ণাশ্রম ধর্ম পালন করলেন, করে বিভিন্ন রকম যার যা বর্ণ এবং আশ্রম সেই অনুপাতে তাদের কর্ম নির্দিষ্ট হয়। তো চাতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগসহ, এটা তো ভগবান বলেছেন। কিন্তু এই বর্ণাশ্রম ধর্ম ততদিন পর্যন্ত পালন হবে যতদিন পর্যন্ত আমি পরমহংস অবস্থায় উঠতে না পারব। পরমহংস অবস্থায় উঠবার পর আর বর্ণাশ্রম ধর্ম লাগবে না, তখন খসে যাবে, তখন সেই বর্ণাশ্রম ধর্ম বাইরে। তার আগে প্রত্যেককে পালন করতে হবে, প্রত্যেককে বর্ণাশ্রম পালন করতে হবে। তাহলে কাল কর্ম, কর্মের মধ্যে বর্ণাশ্রম পালন করা, এটা থেকে শুরু করবেন। রায় রামানন্দ কী করলেন, ভগবান বলছেন কৃপা করি কহরা পাওয়ার উপায়, এবার ধীরে ধীরে এবার বলছেন। বর্ণাশ্রম থেকে শুরু করলেন, তারপরে সেখানে কিভাবে ভগবানকে সন্তুষ্ট করা যায় বিষ্ণু পুরাণ থেকে বলছেন, ধীরে ধীরে উঠতে থাকলেন। তারপর জ্ঞানশূন্য ভক্তি যখন হলো, যখন জ্ঞানশূন্য ভক্তি হলো, তার আগে মহাপ্রভু বারবার যে এও হয় আগে কহ আর, এও হয় আগে কহ আর, যতবার বলছেন এও হয় আগে কহ আর কিছু আছে ভালো থাকলে বল। জ্ঞানশূন্য ভক্তির কাছে বলে হ্যাঁ এও হয়, এখন স্বীকার করলে হয়। তারপর জ্ঞানশূন্য ভক্তি, তারপরে প্রেমের কথা চলে এলো, বৈকুণ্ঠ ছাড়িয়ে গোলো, তারপর রাধারানী এইগুলো আস্তে 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 দেখালেন সব।
তাহলে কর্ম আর তারপরে জন্ম চ, জন্মের অনেক রহস্য আছে, এগুলো আলোচনার বিষয়। জন্মের একটা আজকে আলোচনা করি, সেটা করলেই মাথাটা খুলে যাবে। জন্মের ব্যাপারে যদি পিতামাতা সাবধান না হন, ছেলে অসুর হবে, অসুর রাক্ষস হয়ে যাবে। ওই জন্য অনেক এর মধ্যে অনেক হিসাব আছে। যেমন একটা উদাহরণ আমি দেব, কশ্যপ মুনি দিতিকে বলছেন তুমি অপেক্ষা করো, আমি এখন সন্ধ্যাবন্দন করব, এখন যজ্ঞের আহুতি দেব। তিনি শুনবেন না। পরবর্তীকালে কশ্যপ মুনি বলতে বাধ্য হলেন, এই পুত্র কিন্তু অসুর হবে, সমস্ত জগৎকে কিন্তু জ্বালিয়ে মারবে, জেনে রাখো। আমার কিছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। এটা অসুরও বেলা ছিল। এরকম অনেক গোপন রহস্য আছে, যেখানে কোনো সন্তান অসুর হবে কি রাক্ষস হবে, চরিত্রহীন হবে, সব এগুলো নির্ভর করে তার পজিশন। এগুলো আমি কালকে আলোচনা করতে চাই, আজকে নয়। জন্মর ব্যাপারে বেশ কয়েকটা উদাহরণ দিয়ে তারপর ধ্যান, মন্ত্র, সংস্কার সমস্ত কিছু আস্তে আস্তে আলোচনা করলে পরিষ্কারভাবে বোঝা যাবে। অকামহ সর্বকাম বা মোক্ষকাম উদারুদি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। वाञ्छकल्पतरुश्च कृपासिन्धु प्रतिदान।